বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। তখনও মেয়েটা চিৎকার করে বলছিল, আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। তবে বাবা তাদের সাথে পেরে ওঠে নাই, কারণ তারা সংখ্যায় ছিল প্রায় 50 জনের মতো। মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। একজন মসজিদের ইমামের মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করত। আমার মতন একটা ইমামের মেয়ে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় যাওয়ার সময় তাকে রাস্তায় উত্ত্যক্ত করত কিছু ছাত্র দলের নেতাকর্মীরা। শুধুমাত্র ছাত্র দলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরে জঘন্য মিথ্যাচার। আর যার কারণে মেয়েটি এসে তার বাবাকে নালিশ করে, বাবা আমি যখন মাদ্রাসায় যাই তখন কিছু সংখ্যক ছেলেরা আমাকে রাস্তা অবরোধ করে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। পরবর্তীতে সেই মেয়ের পরিবার যখন গিয়ে ছেলেটিকে বলল, তুমি আমার মেয়েকে আর ডিস্টার্ব করবা না, এটা শুনেই সেই ছেলেটি বলল, একদিন আপনার মেয়েকে আমি অপহরণ করে নিয়ে যাব। যেমন কথা তেমনই সেই নেতার কাজ। আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা ছেড়ে দে, নালে গুলি করে মেরে ফেলাবো। এটা বলার পর বিএনপির কিছু নেতাকর্মীর সামনে আবিদ সেই ইমামের মেয়েকে জোরপূর্বক ভাবে সকাল 8টার দিকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে পড়ে আবিদ পুনরায় তার মেয়েকে সকাল 10টার দিকে তার বাড়িতে ফিরিয়ে দেয়। সারা রাত সে মেয়েটির উপরে হয়তোবা কোনো নির্মমতা চালানো হয়। কত ছিলারা কত কিছু হয়েছে। এরপর বাবা সেই এলাকার মধ্যে নালিশ বসায়। নালিশের মধ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যাওয়ার পর পরদিন সকালে সেই মেয়েটিকে ধরার জন্য আবিদ সুবিদ সহ আরো 10 জন একত্রে সেই ইমামের বাসায় আসে। তখন সেই মেয়ের পরিবার সেখানে গিয়ে বাধা দেওয়ার কারণে মেয়ের মাকেও আঘাত করা হয়। এরপর চলে আসে আরো 25 থেকে 30 জন অপরিচিত মানুষ, যারা সবাই আবিদেরই গ্যাংয়ের সদস্য। এরপর বাবার কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার মেয়েকে। মেয়ে চিৎকার করে বলে, বাবা আমাকে বাঁচাও ওদের হাত থেকে। আমার মেয়ে এসে জড়ায় আমারে পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। তখন বাবা হদিশ নাপে 999-এ ফোন দেয়। পুলিশ আসার আগেই আবিদ ও তার সাঙ্গপাঙ্গরা সে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়। এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। কেটে যায় 48 ঘন্টা, তবে কেউ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সেই মেয়েকে। 4 দিনে একটা ছাত্র দলের একটা সাধারণ কর্মীকে আমার মেয়েটাকে উদ্ধার করতে পারে নাই, তাকে অ্যারেস্ট করতে পারে নাই। এটা কি প্রশাসনের ব্যর্থতা না? আবিদের পরিবার থেকে জানা যায় আবিদ নাকি সে মেয়েটিকে বিয়ে করে ফেলেছে। তারা নাকি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। তবে সেই মেয়ের বাবা ইমাম হাদিউল ইসলামের দাবি, তারা যে আমার মেয়েকে বিয়ে করেছে সেটার কোনো ধরনের ডকুমেন্টস প্রমাণ দেখাতে পারে নাই। আমার মেয়েকে পাপ্পু আমার মেয়ের হাত ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি, যা আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম। কলম ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি, এটাই বিবাহ। তারা আমার মেয়ের সাথে অনৈতিক কার্যক্রম করছে, তবে প্রশাসন কিচ্ছুই বলছে না। আমি যখন থানার পুলিশের কাছে গিয়ে অভিযোগ করি, তখন থানার পুলিশ তারা ছাত্র দল করে বিদায় বা তাদের কাছ থেকে টাকা খেয়ে পুরো ঘটনাটা উল্টিয়ে দিয়েছে। বরঞ্চ আমার মেয়ের উপরে আরো অপবাদ দিয়ে দিয়েছে, আমার মেয়ে নাকি তাদের সাথে প্রেম করত। আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা? ইমাম সাহেব কসম খেয়ে বলে, আমার মেয়ে কখনোই এই ধরনের কোনো কাজ করতে পারে না। যদি করতোই তাহলে খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না, কোনো ঘটনা ছিল না। শুধুমাত্র ছাত্র দলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরে জঘন্য মিথ্যাচার। আজ বাংলাদেশে একজন ইমামের মেয়েকে যখন এইভাবে উঠিয়ে নিয়ে যায়, তখন সেই অপরাধীর ঠিকানা যেখানেই হোক না কেন, সেই অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তার বিচার আমরা সবাই চাই। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। আর যদি আসলেই তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করে থাকে, তাহলে বিষয়টা ভিন্ন রকম হতে পারে। এই কথাটা প্রশাসনের মুখ দিয়ে, আমাদের ওসির মুখ দিয়ে বের হইছে মোটা অঙ্কের ঘুষের টাকার বিনিময়, কিন্তু ওসি এই ব্যাপারটা সেই রিউমারটা ছড়াইছে। তারপরও সর্বশেষ আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা এখনই সর্বোচ্চ গতিতে শেয়ার করেন, যাতে করে ওই অপরাধীদের বিচারটা হয়। বিচার হওয়ার জন্য হলো এই কাজটি করা আপনার দায়িত্ব।